হরে কৃষ্ণ। তা আজ আমরা শিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত প্রবচন, যেটি 1974 সালের 10ই আগস্ট শিল প্রভুপাদ বৃন্দাবন ধামে দিয়েছিলেন, প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 29। অনুবাদ: আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম। আমার ব্যবহার ছিল নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। तस्यैवं मे अनुरक्तस्य स्वस्तिकस्य अतैनतः तद्दधानस्य बालस्य दान्तस्य अनुचरस्य। One side, the Guru Sankirtamanam Munibhi Mahatma. This is the relationship between disciple and Guru. তো এইটি হচ্ছে গুরু শিষ্যের মধ্যে সম্বন্ধ কিরকম সেটা এখানে বলা হচ্ছে। What are the qualifications of Guru and what are the qualifications of the disciple? এখানে বলা হচ্ছে গুরু এবং শিষ্যের যোগ্যতা কি কি হওয়া উচিত সেটি এখানে বলা হচ্ছে। If both of them are qualified, then immediately the result. যদি তারা দুজনেই যোগ্য হন, যোগ্য গুরু এবং যোগ্য শিষ্য হন, তাহলে সঙ্গে সঙ্গে তার ফল লাভ হয়। Just like husband and wife, both are that if they are healthy by sex, there will be tension. যেমন স্বামী এবং স্ত্রী তারা যদি দুজনেই সুস্থ হন এবং তাদের মিলনের ফলে তখন স্ত্রী গর্ভবতী হন। Similarly, if the Guru and the disciple, both of them are qualified, then immediately Krishna consciousness will be. সেই একইভাবে গুরু এবং শিষ্য দুজনেই যদি যোগ্য হন, তাহলে তৎক্ষণাৎই কৃষ্ণ ভক্তি লাভ হয়। So the qualification of the Guru is described in the previous verse. তো আগের শ্লোকে এই গুরুর যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে। Vishinnato me anusabam jasu amalam sankirtamanam munibhi mahatmabhi. The Guru must be Mahatma and Muni. যথার্থ গুরু একজন মহাত্মা এবং মুনি। Muni means thoughtful, philosopher. মুনি মানে হচ্ছেন যিনি মনন করেন বা দার্শনিক। Not foolish, just manufacturing something. মুনি মানে এরকম নয় যে সে কিছু তার মন গড়া কিছু দর্শন তৈরি করছে। And Mahatma, not only self-realized, but by his character, by his behavior, by his understanding,
he must be a Mahatma. এবং তিনি একজন মহাত্মা, একজন স্বরূপ সিদ্ধ ব্যক্তি। তাই তার গুণ, তার ব্যবহার, তার সমস্ত কিছুতে তিনি একজন মহাত্মার মতো। What is that Mahatma? There are so many Mahatmas. Simply by changing the dress. তো সেই মহাত্মা কিরকম? এরকম অনেক মহাত্মা রয়েছে যারা তাদের পোশাক পরিবর্তন করার মাধ্যমে মহাত্মায় পরিণত হয়। No, not that kind of man. না, সেই রকম মহাত্মার কথা আমরা এখানে বলছি না। Or Bhaktivinoda Thakur has sung a song, "Ev to ek kulir chala." ভক্তি বিনোদ ঠাকুর একটি গান লিখেছেন, সেখানে বলছেন এও তো এক কলির চেলা। Here is a disciple of Koli. What is that? Nake tilak golaya mala. সেখানে তিনি বলছেন যে এও এক কলির চেলা। কিরকম সে? নাকে তিলক, গলায় মালা। He has got tilak. Matha nara nake tilak golaya. It seems that সহজ ভজন করছে মানুষ, সঙ্গে লয়ে পরের বালা। সেখানে তিনি বলছেন মাথা নেড়া, নাকে তিলক, গলায় মালা, সহজ ভজন করছে সঙ্গে লইয়া পরের বালা। Bhaktivinoda Thakur saying that he's dressed like a Babaji. ভক্তি বিনোদ ঠাকুর বলছেন সে বাবাজির মতন বেশ ধারণ করেছে। He has shaven his head and has got tilak and kanthi. সে তার মাথা মুন্ডন করেছে, গলায় কণ্ঠি ধারণ করেছে, কপালে তিলক করেছে। But he has got at least half a dozen women, and that is his vojan. আর সেই সঙ্গে সে বহু স্ত্রী সঙ্গ করছে, আর এটাকেই সে বলছে ভজন। Not that is not Mahatma. That is Duratma. তো এইরকম মহাত্মা নয়, এটা হচ্ছে দুরাত্মা। Cheating. Of course, in this Kali, therefore, Bhaktivinoda Thakur says, "Evta Kolir Chala." Kolir Chala means the disciple of Koli. ভক্তি বিনোদ ঠাকুর সেখানে বলছেন এই তো এক কলির চেলা, তাদেরকে বলছেন। Dressed like a sadhu or Vaishnava, but within all realistic. সে সাধু বা বৈষ্ণবের মতন বেশ ধারণ করেছে, কিন্তু ভেতরে সব আবর্জনা। That will not help. He must be Mahatma, real Mahatma. তো এর দ্বারা কোনো লাভ হবে না, তাকে অবশ্যই একজন যথার্থ মহাত্মা হতে হবে। We want Guru like that. Then it will be. We must be also qualified and Guru also qualified. আমাদের এই রকম গুরুর প্রয়োজন, গুরুকেও যোগ্য হতে হবে, শিষ্যকেও যোগ্য হতে হবে। Therefore it is said in the Hari Bhakti Vilas that 1 year should be taken to study 100. তাই হরি ভক্তি বিলাসে বলা হয়েছে যে গুরু এবং শিষ্য দুজনেই দুজনকে কমপক্ষে 1 বছর যাচাই করে দেখবেন। The Guru and the disciple. The Guru also will see whether the person is fit to become a disciple, and the disciple also will see. গুরুও দেখবেন যে এই ব্যক্তিটি শিষ্য হওয়ার যোগ্য কিনা, আর শিষ্যও দেখবেন যে যাকে আমি গুরু রূপে গ্রহণ করছি তিনি যথার্থ গুরু হওয়ার যোগ্য কিনা। Whether this gentleman can become my Guru. যে এই ব্যক্তি আমার গুরু হওয়ার যোগ্য কিনা। So the qualification of Guru is he should be Mahatma and Muni.
তাই গুরুর যোগ্যতা হচ্ছে যে তাকে মহাত্মা হতে হবে এবং মুনি হতে হবে। Muni means philosopher and Mahatma means God realized. মুনি মানে হচ্ছেন দার্শনিক, আর মহাত্মা মানে হচ্ছে যিনি ভগবত উপলব্ধি করেছেন। Really, Mahatma means God realized. He knows. That is stated in the Bhagavad Gita. সেই কথা ভগবত গীতায় বলা হয়েছে যে প্রকৃত মহাত্মা মানে যিনি ভগবানকে উপলব্ধি করেছেন। Bhaunam janmanamanti jnanavan mam bhagavyate Vasudeva sarvam sa Mahatma Sudurlabha. One who knows Krishna is the cause of all causes. Vasudeva. তাই যিনি সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আর যিনি বাসুদেবকে সেই রকম জেনেছেন তিনি হচ্ছেন মহাত্মা। Vasudeva means Krishna. বাসুদেব মানে হচ্ছেন কৃষ্ণ। Sarvam. Vasudeva paramaha, Vasudeva para. There is everything to satisfy Vasudeva Krishna. সমস্ত কিছুই কৃষ্ণ বা বাসুদেবের সন্তুষ্টির জন্য। বাসুদেবই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। Either you perform sacrifices or you work piously, the aim should be how to satisfy Vasudeva. তুমি যজ্ঞই করো বা তুমি কোনো পুণ্য কর্ম করো, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে বাসুদেবের সন্তুষ্টি বিধান করা। Vasudeva Sarvam. Just like if you want to keep your body fit and healthy, you must satisfy the stomach. যেমন তুমি যদি তোমার দেহটিকে সুস্থ রাখতে চাও তাহলে তোমাকে উদরকে সন্তুষ্ট রাখতে হবে। If your stomach is all right, and if you supply proper food to the stomach, then whole body will be energized without fail. তোমার পেট যদি ভালো থাকে আর যদি তুমি যথাভাবে ঠিকভাবে সেখানে খাদ্য দান করো তাহলে তোমার সারা শরীরে শক্তির সঞ্চার হবে, এতে কোনো সন্দেহ নেই। Similarly, the Mahatma means whose business is to satisfy Vasudeva. Vasudeva Sarvam. সেই একইভাবে মহাত্মা মানে হচ্ছেন যার একমাত্র কাজ হচ্ছে বাসুদেবের সন্তুষ্টি বিধান। Krishna said, Vasudeva, when Krishna is in the battlefield of Kurukshetra, he is Vasudeva. কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই রূপকে বলা হয় বাসুদেব। Krishna does not go away from Vrindavan. কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো যান না। But when he has got other business to do, he does it as Vasudeva. কিন্তু তার যখন অন্যান্য কাজ করার দরকার হয় তখন তিনি সেগুলি করেন বাসুদেব রূপে। Vasudeva is in Mathura, Vasudeva is in Dwarka, but original Krishna is in Vrindavan. বাসুদেব মথুরায় আছেন, বাসুদেব দ্বারকায় আছেন, কিন্তু প্রকৃত কৃষ্ণ বৃন্দাবনেই আছেন। But that does not mean that this Vasudeva is different from Krishna. কিন্তু তার মানে এইরকম করা উচিত নয় যে এই বাসুদেব কৃষ্ণের থেকে আলাদা কোনো ব্যক্তি। The foolish person who cannot study, who does not know what is Vasudeva, what is Amiruddha, what is Pradyumna, the Sankarshan, these are all expansion of Krishna. তাই যারা মূর্খ, যারা জানে না, তারা বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ এরা যে কারা সেটা তারা জানে না। এরা সকলেই হচ্ছেন কৃষ্ণের প্রকাশ। They are not different from Krishna, but
still they are not original. তারা কৃষ্ণের থেকে পৃথক নন, কিন্তু তারা প্রকৃত কৃষ্ণও নন। It is not that Vasudeva has got less power than Krishna. এইরকম মনে করা উচিত নয় যে বাসুদেবের ক্ষমতা, শক্তি কৃষ্ণের থেকে কম। They are equally powerful. তারা দুজনেই সমান শক্তিশালী। Advaita, Achyuta, Advaita. They are not different. সেই জন্যই বলা হয় অদ্বৈত, তাদের মধ্যে কোনো ভেদ নেই। Achyuta, Anadi, Ananta Rupa. The difference is that several times I explained that one candle, you lit up another candle, you lit up another candle, you lit up another millions. কিন্তু পার্থক্যটা এরকম, আমি তোমাদের আগে অনেকবার বলেছি যে যেমন একটি প্রদীপ জ্বালানো হলো, তা থেকে আরেকটি প্রদীপ, তা থেকে আরেকটি প্রদীপ, এইভাবে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো যায়। So all the candles are of the same power. So for candle power is concerned. But still you have to say this is the first candle, this is the second candle, this is the third candle, this is the fourth candle. Like যদি আগুনের তাপ শক্তির বিচার করা যায়, তাহলে প্রথম প্রদীপ, দ্বিতীয় প্রদীপ, তৃতীয় প্রদীপ এগুলির মধ্যে কোনো শক্তির কোনো পার্থক্য নেই। তবুও আমাদের বলতে হবে যে এইটি প্রথম প্রদীপ, এটি দ্বিতীয়, এটি তৃতীয় এবং এটি চতুর্থ। Not that because the second candle is lit up from the first candle, therefore second candle is less powerful than the first candle. No, that is not. That is called Advaita. প্রথম প্রদীপ থেকে দ্বিতীয় প্রদীপ জ্বালানো হলো, তার মানে এই নয় যে দ্বিতীয় প্রদীপের শক্তি বা আগুন বা তাপ সেটা প্রথম প্রদীপের থেকে কম, না তা নয়। সেই জন্যই একে বলা হয় অদ্বয় জ্ঞান। Advaita, Achyuta, Advaita, Achyuta, Ananta Rupam. Krishna's Ananta Rupam does not make any difference. কৃষ্ণের অনন্ত রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। There is no difference between Ramchandra and Krishna. রামচন্দ্র এবং কৃষ্ণের মধ্যেও কোনো পার্থক্য নেই। Ramadi Murti Sukala Niyamena Krishnan. Krishna is always, when we say Krishna, Krishna with all his expansion. Vishnu expansion. এতে বলা হচ্ছে, ব্রহ্মসংহিতায় বলা হয়েছে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান। কৃষ্ণ মানে তিনি সমস্ত প্রকাশ, সমস্ত বিষ্ণু তত্ত্ব সমন্বিত। So either you worship Rama or Krishna, it is the same. তাই তুমি রাম বা কৃষ্ণ যারই ভজনা করো না কেন, সেটি একই। Or Vishnu, there is no difference. বা তুমি বিষ্ণুর ভজনা করো, এর মধ্যে কোনো পার্থক্য নেই। Therefore, Advaita Achyuta Anadi Ananta Rupam Adyam. But still, Krishna is the Adyam. Origin. কিন্তু তবুও কৃষ্ণ হচ্ছেন আদি। Adyam Purana Purusam. Navajovanam. Also is Adyam Purana Purusam, the oldest personality. Still Navajovanam, always young. যদিও তিনি আদি পুরুষ, পুরাণ পুরুষ, তবুও তিনি নবযৌবনঞ্চ, তিনি পূর্ণ যৌবন সম্পন্ন। You have never seen Krishna's photograph as old man, no. কৃষ্ণের কোনো ছবি তোমরা বৃদ্ধ দেখবে না, যে বৃদ্ধ কৃষ্ণ, না। When he was charioteer of Arjuna, he was great grandfather at that time. His grandson had son, an old man. যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছেন, তখন তিনি প্রপিতামহ, বা বলা যায়
তার পৌত্রদেরও পুত্র হয়েছে, অর্থাৎ তিনি একজন বৃদ্ধ ব্যক্তি। But you see, just a young man, 20 years old. That is it. কিন্তু তার যে রূপ সেটি দেখো ঠিক একটি 20 বছরের যুবকের মতো। এইটি হচ্ছে নবযৌবনাঞ্চল। Navajauvan. Ardam Purana Purusam Navajauvan. And the rascal, they try to understand Krishna. আর এই সমস্ত মূর্খের দল তারা কৃষ্ণকে জানার চেষ্টা করছে। Krishna personally said that Punshanam Sahasreshu Kaschid Jagati Siddhai Jagatavadi Siddhanam Koschid Veshimam Tattva. Out of many millions of persons, one is perfect, and out of many millions of perfect persons, one can hardly understand what is Krishna. সেখানে ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়, ভগবদ গীতার এই শ্লোকে, যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধি লাভের চেষ্টা করে, এবং এই রকম বহু লক্ষ লক্ষ সিদ্ধ ব্যক্তির মধ্যে কদাচিৎ কেউ কৃষ্ণকে জানতে পারে। And these rascals understand Krishna very much. So Krishna is like this. আর এই মূর্খের দল তারা বলে যে আমরা কৃষ্ণকে উপলব্ধি করেছি, কৃষ্ণ এইরকম, কৃষ্ণ এইরকম। How much rascal done? এটা কত বড় মূর্খতা! This is the Krishna says personally. And Lord Brahma says, Vedeshu Durlabha. Vedeshu Durlabha. ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন বেদেষু দুর্লভম। You cannot understand Krishna simply by studying Vedic literature. কেবলমাত্র বৈদিক শাস্ত্র পাঠের মাধ্যমে কৃষ্ণকে উপলব্ধি করা যাবে না, এটা তো সম্ভব নয়। It is not possible. Then how we shall understand Krishna? Adurlabha Atmabhakto. তাহলে কিভাবে কৃষ্ণকে জানা যাবে? অদুর্লভম আত্মভক্ত। If you want to understand Krishna, then go to his devotee. যদি তুমি কৃষ্ণকে জানতে চাও তাহলে তার ভক্তের কাছে যাও। He will make you. That is Mahatma. তিনি তোমাকে কৃষ্ণ বুঝিয়ে দেবেন, কৃষ্ণকে উপলব্ধি করাবেন, তিনি হচ্ছেন মহাত্মা। You cannot understand Krishna personally by your so-called speculation. Neither you can understand Krishna simply by studying Vedas as a scholar. তুমি কৃষ্ণকে ব্যক্তিগতভাবে জানতে পারবে না তার তোমার মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে, বা তুমি বৈদিক জ্ঞানে পণ্ডিত হওয়া সত্ত্বেও, বৈদিক জ্ঞানে পাণ্ডিত্য অর্জনের মাধ্যমেও কৃষ্ণকে জানতে পারবে না। There are many Vedantic scholars. They cannot understand. অনেক বৈদান্তিক পণ্ডিত আছেন, তারা কৃষ্ণকে জানতে পারে না। So many Vedantics there are in India, but they cannot understand. ভারতবর্ষে এরকম অনেক বৈদান্তিক পণ্ডিত আছে, কিন্তু তারা কৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। Naham prakasa sarvasya yoga maya samabhita. Krishna says, I am not exposed to everyone. That is Krishna. So therefore, তাই ভগবান বলছেন যে আমি সকলের কাছে নিজেকে প্রকাশিত করি না। how to understand Krishna? That is stated by Krishna himself after many births struggling to understand Krishna. তাহলে কিভাবে কৃষ্ণকে জানা যাবে? ভগবান তিনি নিজে বলছেন যে বহু বহু জন্ম ধরে এইরকম ভাবে জানার প্রয়াসের মাধ্যমে সেটা সম্ভব। Bhaunam janmanam ante jnanavan. Not foolish person. Foolish person cannot understand. এবং সেখানে বলা হচ্ছে বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান, অর্থাৎ মূর্খ নির্বোধ ব্যক্তিরা সেটা জানতে পারে না। Even Jnanavan, who is wise, perfectly wise, learned, scholar, such person, even after many births struggling to understand Krishna,
বহুনাম জন্মনামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, সেখানে বলা হয়েছে যে এইরকম পণ্ডিত ব্যক্তিরা বহু বহু জন্ম ধরে কঠোর প্রয়াসের মাধ্যমে, কঠোর প্রয়াস করার পর তারপরে কৃষ্ণকে জানতে পারে। So, that is Mahatma, one who has understood Krishna. He is Mahatma. তাই যিনি এইভাবে কৃষ্ণকে জানতে পারেন তিনি হচ্ছেন মহাত্মা। One who does not understand Krishna or verifies himself as Krishna is Duratma. তাই যে কৃষ্ণকে জানে না বা জানার চেষ্টা করে না এবং নিজেকে কৃষ্ণ বলে প্রচার করে, সে হচ্ছে দুরাত্মা, Not man. সে মহাত্মা নয়। He's a rascal. সে একজন মূর্খ। Mahatma is that person who has understood Krishna, that Vasudeva Sarvamiti. মহাত্মা হচ্ছেন তিনি যিনি কৃষ্ণকে এইভাবে জানেন যে বাসুদেব সর্বমিতি। Krishna, Vasudev is the cause of all. কৃষ্ণ বাসুদেব হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এইরকম যিনি জানেন। Ishvara Parama Krishna. One who understood this perfectly. That the supreme controller, Ishvara. Ishvara means controller. যিনি জানেন যে ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রক, পরম ঈশ্বর। And not only controller, but supreme controller. শুধু নিয়ন্ত্রক নন, পরম নিয়ন্ত্রক। Controller, we are every one of us a controller. আমরা প্রত্যেকেই কিছু না কিছু ছোট ছোট নিয়ন্ত্রক। It's like I am also controller. A few of my disciples, or 100 or 1,000. যেমন আমি আমার কিছু শিষ্য বা কয়েকশো শিষ্যকে আমি নিয়ন্ত্রণ করছি। But Krishna is controller of millions, millions upon millions and millions. All in all. কিন্তু কৃষ্ণ লক্ষ 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 কোটি কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক। Sarvaloka Maheshwara. Simply to become controller does not become. Yes, that is also Ishvara. You can say, but there is Parameshwara. যেমন ঈশ্বর আছেন, ঈশ্বর মানে হচ্ছেন যিনি নিয়ন্ত্রক, তেমনি পরমেশ্বর আছেন যিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রক। These words are used in the Vedic language. Ishvara, Parameshwara. Atma, Paramatma. বৈদিক সাহিত্যে এই শব্দগুলি ব্যবহৃত হয়, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা। There is one Paramatma. That Paramatma is Krishna. তো সেই পরমাত্মা হচ্ছেন একজন এবং তিনি হচ্ছেন কৃষ্ণ। Atma, we are also Atma, living being, and Krishna is also living being. আমরা হচ্ছে আত্মা, আমরা জীবিত, কৃষ্ণও জীবিত, একজন আত্মা। But we are not equal to Krishna. কিন্তু আমরা কৃষ্ণের সমান নয়। Krishna is the chief living. কৃষ্ণ হচ্ছেন পরম চেতন ব্যক্তি। That's like I am also living being. এবং আমি একজন চিন্ময় ব্যক্তিত্ব, You are also living being. তুমি একজন চিন্ময় ব্যক্তিত্ব। But you accept me as the chief of this institution. কিন্তু তুমি আমাকে এই প্রতিষ্ঠানের প্রধান বলে মেনে নিয়েছো। There must be one chief, otherwise there will be no management. তাই একজন প্রধান থাকতে হবে, না হলে সেখানে কোনো ম্যানেজমেন্ট হয় না, It will be chaotic. সবকিছুই এলোমেলো হবে। So we are Atma, and Krishna is also Atma, but he is Paramatma. আমরা হচ্ছে আত্মা, কৃষ্ণও একজন আত্মা, কিন্তু তিনি হচ্ছেন পরমাত্মা। We are Ishvara. Krishna is also Ishvara, but he is Parameshwara.
আমরা ঈশ্বর, কৃষ্ণও ঈশ্বর, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। Therefore, we have named Godhead purposefully, not God. তাই আমরা গড হেড শব্দটি ব্যবহার করি বিশেষভাবে, যে গড শব্দটি আমরা ব্যবহার করি না ইচ্ছাকৃতভাবে। We don't say back to God. We say back to Godhead. আমরা বলি আমরা বলি না যে ব্যাক টু গড, আমরা বলি ব্যাক টু গড হেড, অর্থাৎ পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাও। Head means the chief. হেড মানে হচ্ছে প্রধান। Everyone can claim that I am God because everyone has got some power, little power. প্রত্যেকেই দাবি করতে পারে যে আমি হচ্ছি ভগবান, আমি হচ্ছি ঈশ্বর, কারণ প্রত্যেকেরই কিছু নিয়ন্ত্রণ ক্ষমতা আছে সামান্য। But not the supreme power. That is Krishna. কিন্তু কেউই পরম নিয়ন্ত্রক নয়, সেই পরম নিয়ন্ত্রক হচ্ছেন কৃষ্ণ। So when one understands Krishna perfectly, he becomes Mahatma. তাই যখন কেউ কৃষ্ণকে যথাযথ রূপে জানেন, তখন তাকে বলা হয় পরমাত্মা। Try to understand, not a politician, not by changing dress, saffron colored cloth. No, that is not. এটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কোনো রাজনৈতিক নেতা বা গেরুয়া কাপড় পরার মাধ্যমে কেউ মহাত্মা হয় না। One who understands Krishna perfectly well. যিনি কৃষ্ণকে যথাযথ রূপে জেনেছেন তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন মহাত্মা। যিনি কৃষ্ণকে যথাযথ রূপে জানেন তিনি হচ্ছেন মহাত্মা। Therefore, here it is said, Munibhi Mahatmabhi. The instruction was received from person Munibhi, great philosophers. তো এই যে নির্দেশ সেটি তিনি লাভ করেছিলেন মুনিভি। মুনিভি মানে শ্রেষ্ঠ দার্শনিকদের কাছ থেকে। Not only philosopher, but Mahatma. তারা কেবলমাত্র দার্শনিকই ছিলেন না, তারা ছিলেন মহাত্মা। Because one who has understood Krishna perfectly. This is the qualification of Guru. তো নারদ মুনি পূর্বজন্মে এইরকম মহাত্মাদের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। যারা কৃষ্ণকে যথাযথ রূপে জানেন তারাই হচ্ছেন গুরু। So that qualification to attain is not very difficult. তো সেই গুণটি লাভ করা খুব একটা কঠিন নয়। But because we are rascals, we do not try to take the qualification. কিন্তু যেহেতু আমরা মূঢ়, তাই আমরা সেই গুণটি অর্জন করতে ইচ্ছুক নই। That qualification is very simple. সেই গুণটি লাভ করা অত্যন্ত সরল। One who can understand Krishna, Krishna is not so cheap thing. কে কৃষ্ণকে জানতে পারে? কৃষ্ণ এত সহজ বস্তু নয়। He has said already that jatatamopi siddhana. It is not very easy. কৃষ্ণ ইতিমধ্যেই বলেছেন ভগবদ গীতায় যে যততামপি সিদ্ধানাম কশ্চিন বেত্তিমাং তত্ত্বতঃ। তাই এটি খুব সরল কাজ নয়। But it is very easy if you take the process, easiest process. কিন্তু এটি খুব সরল যদি তুমি যথাযথ পন্থা, সেই সরল পন্থাটা গ্রহণ করো। What is that easiest process? That easiest process, you don't talk nonsense, you simply talk what Krishna has said. তা সেই সরল পন্থাটি কি? সেই সরল পন্থাটা হচ্ছে যে কোনো আজে বাজে কথা বলো না, কৃষ্ণ যা বলেছেন সেই কথাটাই বলো। And many times they give me very great credit that I have done wonderful. Yes, I have done wonderful. But what is the reason? অনেক সময় আমাকে সকলে কৃতিত্ব দেন যে আপনি এক অভূতপূর্ব কাজ করেছেন। হ্যাঁ, আমি অভূতপূর্ব কাজ করেছি, কিন্তু তার কারণটা কি? কিভাবে হলো? Because I am not a rascal. কারণ আমি মূঢ় ব্যক্তি নয়। I speak what Krishna has told. কৃষ্ণ যা বলেছেন আমি সেই কথাগুলোই বলছি, ব্যাস। Very easy.
Everyone can do. এটা খুব সরল, যে কেউ করতে পারে। Not only I, any of you can do this. আমি নয়, তোমরাও সকলে এটা করতে পারো। Simply speak what Krishna has said. That's all. কেবলমাত্র কৃষ্ণ যা বলেছেন সেইটাই বলো। Don't make addition, alteration, then you become Rasa. কোনো কিছু যোগ করো না বা কোনো কিছু বাদ দিও না। যদি করো, বাদ দাও বা যোগ করো, তাহলে তুমি এক মূঢ় ব্যক্তিতে পরিণত হবে, সঙ্গে সঙ্গে তুমি একজন মূঢ় ব্যক্তি। Immediately become Rasa. So if you don't want to become a rascal, if you want to become a Mahatma, then you accept what Krishna said and please that. তাই তুমি যদি মূঢ় না হয়ে মহাত্মায় পরিণত হতে চাও, তাহলে কৃষ্ণ যা বলেছেন সেটিকে গ্রহণ করো এবং সেইটি প্রচার করো। Krishna said, Matta Parataram Nanya. There is no superior authority than me. কৃষ্ণ বলেছেন মত্ত পরতরং নান্যাৎ, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। You say that. You say Vasudeva Sarvamiti. তুমি সেই কথাটাই বলো। ভগবান বলেছেন বাসুদেব সর্বমিতি, সেই কথাটাই তোমায় বলতে হবে। Well, Krishna is the cause. এর অর্থ হচ্ছে কৃষ্ণই হচ্ছে সবকিছুর পরম কারণ। You understand or don't understand, if you simply pick up the words of Krishna and talk like that, then you become one. তুমি বোঝো বা না বোঝো, তুমি যদি কেবলমাত্র কৃষ্ণের কথাগুলোকে পুনরাবৃত্তি করো, তাহলেই তুমি হয়ে যাবে মহাত্মা। There is no difficulty to become Mahatma. এইরকম মহাত্মা হওয়া খুব একটা কঠিন কাজ নয়। But these Duratma, these rascals, they talk differently from Krishna. কিন্তু এই সমস্ত দুরাত্মা বা মূঢ় ব্যক্তিরা, তারা কৃষ্ণের থেকে আলাদা কথা বলে। Therefore, they are not Mahatma, they are all Duratma. সেই জন্য তারা কেউ মহাত্মা নয়, তারা সকলেই দুরাত্মা। That is the process is that if you want to make progress in Krishna consciousness, then you have to find out a guru who is Mahatma. তাই এই পন্থাটি হচ্ছে, কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে যে যদি তুমি এতে অগ্রসর হতে চাও, তোমাকে একজন মহাত্মা গুরুর খুঁজে বার করতে হবে। Adau Gurvasram, that is the first business. Adau, in the beginning, Gurvasram, to take shelter of a bona fide Mahatma Guru. আদৌ গুরবাশ্রয়ম, প্রথম কাজ হচ্ছে, আদৌ মানে হচ্ছে প্রথমে, গুরবাশ্রয়ম অর্থাৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ করা। তো এইরকম একজন মহাত্মা গুরুর আশ্রয় প্রথমেই গ্রহণ করতে হবে। That is the basic instruct. Tad vijnanatham sa gurumeva abhigachet. Must abhigachet. This verb is used. Must. It is not, oh, I can do without guru. No, that is not possible. তদ্বিজ্ঞানার্থম সগুরুম এবাভিগচ্ছেদ। অভিগচ্ছেদ মানে অবশ্যই তোমাকে যেতে হবে, শরণ গ্রহণ করতে হবে। এখানে শব্দটা ইউজ করা হয়েছে মাস্ট, অবশ্যই। এইরকম নয় যে তুমি গুরু ছাড়া কিছু করতে পারবে, সেটা সম্ভব হবে না। That is not possible. If you want to understand the transcendental science, spiritual science, you must approach the chef. যদি তুমি এই চিন্ময় বিজ্ঞান উপলব্ধি করতে চাও, তাহলে তোমাকে সদ্গুরু শরণাপন্ন হতেই হবে। সেই জন্য বলা হয়েছে গচ্ছেদ। This form of verb used when there is the meaning must. এই শব্দটা ব্যবহার করা হয় যখন বোঝানো হয় যে অবশ্যই। Tadvijnanatham sa gurumeva abhigachet. Pamipani shutriyam brahmanishtam. And Guru's qualification is brahmanishtam. এবং গুরুর যোগ্যতা হচ্ছেন, তিনি হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ। Brahma. And again this word. Brahma and Krishna is Parabrahma. Again this Param. সেই ব্রহ্ম এবং কৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। আবার সেই পরম কথাটি আসছে। That Parabrahma has been said by Arjuna to Krishna.
Parabrahma, Paramdhama, Pavitram, Paramam Bhava. Bhava, my dear Krishna, you are Parabrahma. Pavitram, Paramam Bhava. অর্জুন কৃষ্ণকে এইভাবে পরব্রহ্ম বলে সম্বোধন করেছেন, পরব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। হে কৃষ্ণ, তুমি হচ্ছে পরব্রহ্ম। So, the process is that if you want to make any progress, just like Narad Muni, he made immediately progress simply by associating with the Mahatma only for 4 months. তাই নারদ মুনি যেভাবে তার পূর্ব জীবনে তার উন্নতি হয়েছিল, সেইভাবে আমাদের সাধুর সঙ্গ লাভ করতে হবে। যেমন তিনি 4 মাস সেই সমস্ত মহাত্মাদের সেবা করেছিলেন। Why? That is explained in the next verse. What is that? Tasaivame anuraktasya. I became attached to it. I became a lover of the Mahatma. সেখানে বলা হয়েছে তস্যৈবম এইবম মে অনুরক্তস্য, আমি তাদের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, আমি সেই সমস্ত মহাত্মাদের গভীর প্রেমের সঙ্গে সেবা করেছিলাম। Anuraktasya. Vasitasya. I became obedient. আমি তাদের অনুগত হয়েছিলাম এবং তাদের কথা শুনেছিলাম। Not disobedient. Guru Ravadya, that is great offense. গুরুর আজ্ঞা পালন করতে হবে, অবজ্ঞা করলে হবে না। গুরুর অবজ্ঞা একটি মহান অপরাধ। If you become disobedient to Guru, then your business is finished. যদি তুমি গুরু বাক্যের অবজ্ঞা করো, তাহলে তোমার সব শেষ। These are the qualifications. Me anuraktasya prasittasya and hatainasa, hata enasa. এবং তারপরে হবে হত এই নাশা, Means all my sinful activities stop. যার অর্থ হচ্ছে সমস্ত পাপ কর্ম থেকে বিরত হওয়া। Nobody can understand the bona fide Guru or Krishna unless he is free from sinful life. তাই গুরু এবং কৃষ্ণকে কেউ উপলব্ধি করতে পারে না যতক্ষণ না সে পাপময় জীবন থেকে নিরত হচ্ছে। Therefore, we have to accept this principle: no illicit sex, no gambling, no intoxication, no meat eating. If you follow this, তাই আমাদের এইগুলি পালন করতে হবে, 4টি নিয়ম, যেখানে মাংসাহার করবে না, নেশা করবে না, জুয়া খেলবে না এবং অবৈধ সঙ্গ করবে না। 4 principles, then you become hatainasa. Hatainasa. Your sinful life stop. যদি এই 4টি জিনিস বন্ধ করা হয়, তাহলে আমাদের পাপময় জীবনের নিবৃত্তি ঘটে। So, hatainasa saddadhanasya. Saddadhana means faith and obedience, not. এবং তারপরে কি হয়? শ্রদ্ধধানস্য। শ্রদ্ধধানস্য মানে, শ্রদ্ধধান মানে হচ্ছে বিশ্বাসের সঙ্গে এবং অনুগত ভাবে। That blindly. Saddadhanasya balasya. And although he was a boy, but he got this qualification. যদিও তিনি একজন বালক ছিলেন পূর্বজন্মে, তবুও তিনি এই সমস্ত গুণ অর্জন করেছিলেন। Balasya, danta, silence, no more playing. Anutarasya. তিনি কোনো খেলাধুলায় তার কোনো ছিল না, আকর্ষণ ছিল না। Anuchara means follow. অনুচর মানে হচ্ছে ফলো করা, অনুসরণ করা। এইগুলি হচ্ছে গুণ। If you become qualified with these qualities, যদি তুমি এই গুণগুলির দ্বারা ভূষিত হও, that anurakta means attached, obedient, no sinful activities, and faithful,
and not disturbing Danta and follow. সেই গুণগুলি কি? একটা হচ্ছে অনুরক্ত হওয়া, অর্থাৎ তাদের প্রতি, তাদের কথার প্রতি অনুরক্ত হওয়া। ওবিডিয়েন্ট মানে হচ্ছে তাদের বাধ্য হওয়া। নো সিনফুল অ্যাক্টিভিটিস, কোনো পাপ না করা। ফেইথফুল মানে তাদের বিশ্বস্ত হওয়া, বিশ্বস্ত ভাবে তাদের সেবা করা। দান্ত অর্থাৎ তাদের কোনো অসুবিধা না করা। এবং ফলোয়ার, ফলোয়ার মানে তাদের অনুসরণকারী হওয়া। এইগুলি হচ্ছে গুণ। And if the Guru is Mahatma, and if you are qualified with this qualification, then the result is immediate. তাই গুরু যদি মহাত্মা হন এবং তোমার মধ্যে যদি, শিষ্যের মধ্যে যদি এই সমস্ত গুণ আসে, তাহলে ফল সঙ্গে সঙ্গে লাভ করা যায়। But there is no difficulty. One must be serious to understand, and we must approach a qualified Mahatma Guru. এখানে কোনো অসুবিধা নেই। একজনকে অত্যন্ত একনিষ্ঠভাবে এগুলি বুঝতে হবে এবং একজন মহাত্মা গুরুর শরণাপন্ন হতে হবে। Then his business is transaction will be very nice. তাহলে তার কাজটি খুব সুসম্পন্নভাবে সমাধা হবে। This is Vedic process. এইটি হচ্ছে বৈদিক পন্থা। Is there any difficulty? Anyone can say, is there any difficulty to become Mahatma and to become a qualified disciple? Is it very difficult? কেউ বলতে পারো তোমাদের মধ্যে যে এটা কি খুব কঠিন কাজ? মহাত্মা হওয়া খুব কঠিন, বা একজন সুযোগ্য শিষ্য হওয়া কি খুব কঠিন? Say if there is any difficulty. বলো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে। So where is the difficulty? দেখো তাহলে এখানে কোনো অসুবিধা নেই। No difficulty. The difficulty is the rascal will not do it, and the so-called Duratmas, they are passing on as Mahatmas. এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আসল অসুবিধা হচ্ছে যে যে যারা মূঢ় ব্যক্তি তারা এটা করবে না, এবং যারা দুরাত্মা তারা মহাত্মা বলে নিজেদের পরিচয় দিচ্ছে, And so-called disciples are passing on disciples. আর তথাকথিত অযোগ্য শিষ্যরা তারা শিষ্য বলে নিজেদেরকে জাহির করছে। So the transaction is imperfect. তাই কাজটি সুসম্পন্ন হচ্ছে না। Things are not coming through. But if the transaction is perfect from both the sides, from the disciple side and Guru side, then Krishna consciousness is very, very. এখন যদি এটি গুরুর দিক থেকে এবং শিষ্যের দিক থেকে যথাভাবে করা হয়, তাহলে এই কৃষ্ণ ভক্তির পন্থা অত্যন্ত সরল। Thank you. শ্রীল প্রভুপাদ কি জয়।